বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, সংগ্রাম, মামলা মোকদ্দমা ও প্রবাস জীবনের অভিজ্ঞতা পেরিয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, যা তার ব্যক্তিগত ও পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ পরিণতি। একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করলেও তার পথ চলা ছিল না সহজ। বিতর্ক, সমালোচনা ও প্রত্যাশার ভার নিয়ে তিনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। শৈশব, শিক্ষা, রাজনৈতিক উত্থান, চ্যালেঞ্জ ও নেতৃত্বের পথরেখা নির্দেশ করছে এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা, যা তাকে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছে দিয়েছে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। বিএনপির নিজস্ব ওয়েবসাইটে বলা আছে, ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তবে তার নির্বাচনী হলফনামায় বলা হয়েছে তিনি ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেছেন। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রয়াত রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া পরবর্তীতে ৩ বার দেশের প্রধানমন্ত্রী হন। শৈশব থেকেই তিনি রাজনৈতিক আলোচনার পরিবেশে বড় হয়েছেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে পরিবারটি গভীর রাজনৈতিক ও ব্যক্তিগত সংকটে পড়ে। সেই সময় তারেক রহমান বয়সে কিশোর, কিন্তু সেই ঘটনায় তার জীবনের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখে। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তারেক রহমান। ৮০-র দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আইন বিভাগে শুরু করে পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। নির্বাচন কমিশনে তারেক রহমানের জমা দেয়া হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বলে উল্লেখ করা আছে। তারেক রহমান স্নাতক ডিগ্রি সম্পন্ন না করলেও বিশ্ববিদ্যালয় জীবনে রাজনৈতিক যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৯৪ সালে তিনি চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান, যিনি একজন আইনজীবী। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, যা পরিবারটির জন্য আরেকটি বড় আঘাত ছিল। তারেক রহমান মা খালেদা জিয়াকে হারান ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। নিকটজনের হারানোর শোক সামলে তারেক রহমান তখন বলেছিলেন, পুরো বাংলাদেশই তার পরিবার। সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে তারেক রহমানও যোগ দিয়েছিলেন এবং ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে সক্রিয় হন। দলের কয়েকজন নেতা ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে আছেন এমন কয়েকজনের ভাষ্য মতে, তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে ৫টি আসনের নির্বাচন করেছিলেন, তিনি সেগুলোর দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে তিনি দলের অভ্যন্তরে সাংগঠনিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। তার সমর্থকেরা তাকে তরুণ প্রজন্মের প্রতিনিধি ও সংগঠন পুনর্গঠনের কারিগর হিসেবে দেখেন। সমালোচকেরা বলেন, সেই সময় থেকেই দলীয় সিদ্ধান্তে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের ২ ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় ১.৫ বছর কারাবাসের পর তারেক রহমান জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। মামলা সংক্রান্ত আইনি লড়াই তার রাজনৈতিক ইমেজকে যেমন বিতর্কিত করেছে, তেমনি সমর্থকদের কাছে তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবেও উপস্থাপন করেছে। এই সময় থেকেই শুরু হয় তার দীর্ঘ প্রবাস জীবন। লন্ডনে অবস্থান করেই তিনি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। দেশে অনুপস্থিত থাকলেও দলীয় সাংগঠনিক পুনর্গঠন, ভার্চুয়াল সভা এবং
নীতি নির্ধারণে সক্রিয় ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবাসের সময় তারেক রহমান কার্যত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রবাসে থেকেও তিনি বিএনপির কৌশলগত দিক নির্দেশনা দেন। দলীয় কর্মসূচি, জোট রাজনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগে তার ভূমিকা বাড়তে থাকে। অবশেষে 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 25 ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিষয়টি নিয়ে শুধু দেশেই নয়, সরব হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদনে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়। 2024 সালের 5 আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশ্য বক্তব্যে তারেক রহমান নিজেই বিভিন্ন রূপরেখা তুলে ধরেছেন। সমর্থকেরা মনে করেন দীর্ঘ সময় পর্দার আড়াল থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে আরও কৌশলী করেছে। তারেক রহমানের রাজনৈতিক পরিচয় দুই ধারায় বিভক্ত। একদিকে তিনি জিয়া পরিবারের উত্তরাধিকারী, অন্যদিকে তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান তৈরির চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং খালেদা জিয়ার গণ আন্দোলন ভিত্তিক রাজনীতির ছায়া তার উপর স্পষ্ট। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি তরুণ প্রজন্ম, ডিজিটাল প্রচারণা এবং নীতিগত সংস্কারের ভাষা সামনে আনেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।